মানুষের জীবনের সময়টা অত্যন্ত সংকীর্ণ সময়, সামান্য সময়ের লাগে দুনিয়াত আল্লাহ আমরা দিছে। যে কোনো সময় দুনিয়া থেকে আমরা যাইতাম কি পারি। আমি কথা হইয়ার হয়তো একটা শব্দ হইতাম, একটা অক্ষর উচ্চারণ করছি, শব্দটা পুরা করার আগে আমার কথা হওয়ার শক্তি যাইত কি পারে, আমি মরি যেতাম পারি। আর মৃত্যু এমন জিনিস, যত সত্য আছে এর মাঝে সবচেয়ে শক্ত সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এটার থেকে বাঁচবার কারো উপায় নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, একেবারে সীসা ডালা কোনো গরও যদি ঢুকি যায় বাঁচতা নাই। আর বিপদ আপদ আইলে, বেমার আজার আইলে তো কোনো বাস বিচার করে না, যত ঠাইট দেখা যায় গিয়া দৌড়ে আরও বেশি। আজরাইল কোনো আমাইতে কোনো অসুবিধা নাই, যত টাইট করে আমাই জীবকে। এর লাগে আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তরে অত্যন্ত মূল্যবান মনে করতাম, চেষ্টা করতাম যে আল্লাহ তৌফিক দিত প্রত্যেকটা মুহূর্ত যেন বালা খামো কাটাইতাম পারে। এর লাগে আমি এটা হইতে চাইয়ার না যে মসজিদও আমায় বই থাকি না। আপনি সংসার করতে এটা সুন্নত, বাইচেন ফালিতা, ব্যবসা করতা, চাকরি করতা, সবই হুজুরে পাক ইসলামে সুন্নত। এগুলো আপনি করিয়া যাইতা একজন মমিন মুসলমানের দায়িত্ব। কিন্তু সর্বক্ষণ আমার খেয়াল থাকতো বালা কুচ্চ করিয়া যাইতাম। বালা করতে গেলে শুধু এবাদত বন্দেগী নাই, একেবারে চলায় ফিরায় সর্বত্র আপনি ইচ্ছা থাকে, যদি নিয়ত ঠিক থাকে, দিল খুলুসিয়ত থাকে, আল্লাহর ওয়াস্তে আপনি কুচ্চ করুন, তা সব আল্লাহর দরবারও এবাদতও সামিল হয়ে যায়। সাপোজ আপনি রাস্তা বাই যাইরা দেখলা তুফানে একটা বাঁশ ফালাইছে রাস্তা, মানুষ চলাচলে অসুবিধা হইব। আপনি গরিব মানুষ, আপনি অন্য খেলুড়ে টাকা পয়সা দিয়েও কোনো সাহায্য করার কিচ্ছু নাই। আপনার নিয়ত যদি ও কথা হয় যে আল্লাহর বন্দা হল যাইতে অসুবিধা হইব, আল্লাহর ওয়াস্তে আমি ওটা তখন থেকে হরাই দিয়া যাই। এই রাস্তা থেকে যে বাসটা হরাইয়া দিয়া গেলা, মানুষের চলাচলের সুবিধা করিয়া দিলা, এটাও এবাদত, এটাও সওয়াবের কাম। এটা হাদিস শরীফ হয়েছে, এটারে ইমাতাতুল আযান ইত্যাদি, রাস্তার প্রতিবন্ধকতা দূর করা। তখন মুমিনের সব খামু এবাদত। এবাদতের লগে শর্ত হইল নিয়ত ঠিক হইতে হইব, আর আল্লাহর এবাদত বিলকুল আল্লাহর নিমিত্ত হইতে হইব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যদি হয়, আল্লাহর নিমিত্ত হয়, একজন মানুষের সব খাম আল্লাহর দরবারও এবাদত লেখা হয়ে যায়। দোকানদারিটাও এবাদত, চাকরি করাও এবাদত, কইতা পারেন এটা এবাদত হয় খিলা। একজন নেক মানুষ হইন যদি, চাদর আইসে না, ঠিক আছে, চলবো, অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যেমন একজন নেক মানুষ হইন যদি তার নিয়ত ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত ঠিক থাকে, তাই দোকানদারি করুন, তইলে তাই দোকানটার যখন যাইবা, গিয়া ঢুকতে যাইবা, ফয়লাও চাবিটা লাগাইতে খালিস দিলে আল্লাহর নামে চাবি লাগাইবা, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে বিসমিল্লাহ করি দোকানও ঢুকিবা। দোকান বাই চাইয়া তান দিলে সাক্ষী দিব, আল্লাহ আমারে বহুত বড় নিয়ামত দিছ, একটা দোকান দিছ, নেক মানুষ দোকান দিছ। এরপরে তান দিল ওখান আইব, আল্লাহ আমারে আরও কত বড় নিয়ামত দিছ, আওলাদ দিছ, বাচ্চা খাচ্চা দিছ। বহুত মানুষের তো আল্লাহ বাচ্চেন দিছে না, এটা বহুত বড় নিয়ামত। তান খেয়ালও আইব, আল্লাহ আমারে আওলাদ দিছ, বাচ্চাইন দিছ। এই নিয়ামতর, এই বাচ্চাইন তোর রিজেক্ট জোগাড় করার আমানতদারির দায়িত্ব আমার উপরে দিছ। আল্লাহ তোমার দেওয়া এই দায়িত্ব আদায় করার লাগে তোমার ওয়াস্তে আমি দোকানদারিত বইলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও খেয়ালে এইন বইবা, এই বয়াটা যতক্ষণ পর্যন্ত দোকানদারি করবা আল্লাহর দরবারে এটা ইবাদত লেখা হইব, দিল যদি খুলুসিয়ত থাকে। যাই হোক, আমার আয়াতর সাবজেক্ট একটা নাই, আয়াতের বিষয় এটা নাই, আয়াতের মৌজু এটা নাই। আল্লাহ দুনিয়াতে আমরা যে অসংখ্য নিয়ামত দিছেন, অত বেশি পুরস্কৃত করছেন, যেটা পুরস্কারের, যেটা নিয়ামতর শুক্রিয়া আদায় করিয়া আমরা কোনো দিনও শেষ করতে পারতাম নাই। ফাইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত আমরা গণি যদি, তইলে গনিয়া শেষ করতে পারতাম না। আল্লাহ আমরারে মানুষ করিয়া বানাইছে, আর মানুষ জাতরে আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে সম্মানী এবং সবচেয়ে সেরা বলিয়া ঘোষণা করছে।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়াত। সবচেয়ে সম্মানী বলিয়া মানুষ জাতির আল্লাহ ঘোষণা করছে। যদি আপনি আমি ও নিয়ামতটার শুকরিয়া আদায় করি যে ইয়া আল্লাহ, তুমি চাইলে আমার এই প্রাণটা দিয়া ইচ্ছা করলে অন্য কোনো জন্তু বানাইয়া দুনিয়াত দিতে পারতাই। আল্লাহ আমারে তোমার সৃষ্টির সেরা করিয়া দুনিয়াত দিছ, আদম কুলে মানব কুলে জন্ম দিছ। আল্লাহ তোমার লাখো শুক্রিয়া আদায় করি। আর সারা জীবন যদি সজ্জা থরিয়া শুক্রিয়া আদায় করি তাইলে এই নিয়ামতর শুক্রিয়া আদায় হইত না। অসংখ্য নিয়ামত আল্লাহ দিছে। এই আয়াত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, এই আয়াত আল্লাহ বহুত নিয়ামত দিয়া কোনো সময় এই কথা কইছেন না যে তোমার টান্ডে আমি ঋণী বানাইছি, তুমি তাই না আমার কাছে ঋণী, তুমি তাই না আমার কাছে কৃতজ্ঞ, তোমার টান্ডে এই দিছি সেই দিছি। আল্লাহ এটা কোনো নিয়ামতের ব্যাপারে কইছেন না। মানুষের মাঝে অনেকে যখন জানি খেরুরে কোনো সাহায্য সহযোগিতা করলে কোনো সময় কথা প্রসঙ্গে অথবা ইচ্ছাকৃতভাবে হইন ফল না এটা কই হইল রে ভাই, এটা তো আমিও দিছিলাম, ওটার হয় এহসান জিতলানি, কৃতজ্ঞতা প্রকাশ করা যে হেন ঋণী আমার গেছে। এত নিয়ামত দিয়াও কোনো নিয়ামতের ব্যাপারে আল্লাহ আমরা কইছেন না তোমরা এই নিয়ামত দিছি এই নিয়ামত দিছি তোমরা আমার কাছে ঋণী। একমাত্র নিয়ামত সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন হুজুরে পাক ইসলাম রে আল্লাহ দুনিয়াত দিয়া এই আয়াতের মাধ্যমে আমরা জানাইয়া দিরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি সমস্ত মুমিন হলরে ঋণী বানাইছি তান্তান মাছ থাকি অর্থাৎ মানব জাতির থাকি আমার হাবিবরে দুনিয়াত দিয়া আমি তোমার তান্ডে ঋণী বানাইছি। আল্লাহ এক নিয়ামতের ব্যাপারেও শুধু আমরা এহসান জিতলাইছেন, আমরা কৃতজ্ঞ বলি আল্লাহ ঘোষণা করছেন। যে নবীজি হুজুরে পাক ইসলামের কারণে অসভ্য মানুষ সভ্য হইছে, আমানুষ মানুষ হইছে, বিপদগামী মানুষ সঠিক পথে আইছে, মানবতার নবী হুজুরে পাক ইসলামে দুনিয়ার মানুষকে আলোকিত করিয়া গেছে, অন্ধকারে নিমজ্জিত আসলো মানুষ। যে নবীজি হুজুরে পাক ইসলামের কারণে আমরারেও আল্লাহ সম্মান দিছে, তান উম্মত হওয়ার কারণে, নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ কইন ওয়ালাকাদ যাই হোক আমরা রে আল্লাহ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, এই নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা রে কইরা আমরা সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে বালা মানুষের দল, তান হাবিবের উম্মত যারা অর্থাৎ আমরা রে আল্লাহ সবচেয়ে বালা মানুষ কইরা তান উম্মত হওয়ার কারণে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس, এবং আল্লাহ আমরারে তান হাবিবের উম্মত হওয়ার কারণে আরও মর্যাদা দিছেন। কিয়ামতের দিন আল্লাহ আগর নবী হলরে জিকাইবা যে তোমার তান আমি যে হেদায়ত দিয়া তোমার তানরে দিছিলাম তুমি তাই তোমার কৌমের কাছে ফসাইছনি। হজরত নূহ আলাইহিস সালাম রে জিকাইবা এ নূহ তোমারে যে হেদায়ত দিয়া দিছিলাম তুমি তোমার কৌমের কাছে ফসাইছনি। কৌম হইবা ও কারণে একমাত্র হুজুরে পাক ইসলামের আগে দুনিয়াত যত নবী হলরে আল্লাহ ফাটাইছেন সুনির্দিষ্ট কিছু মানুষের হেদায়তর লাগে, বিশেষ গুরর লাগে, বিশেষ কৌমর লাগে, সুনির্দিষ্ট কিছু মানুষের লাগিয়া হেদায়ত দিয়া ফাটাইছিল আগর নবী হলরে। আর আমরা নবী হুজুরে পাক ইসলাম রে আল্লাহ দুনিয়াত ফাটাইছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, দুনিয়ার সব ধরনের সব শ্রেণীর কালো সাদা সব জাত মানুষের লাগিয়া হুজুরে পাক ইসলাম রে আল্লাহ নবী করিয়া দুনিয়াত পাঠাইছেন। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিকাইবা হে নূহ তোমার কৌমের কাছে আমার হেদায়ত পৌঁছাইছনি। নূহ আলাইহিস সালামে কইবা ইয়া আল্লাহ আমারে যেভাবে হেদায়ত দিয়া দেওয়া হইছে আমি হুবহু এইভাবে আমার কৌমের কাছে হেদায়ত পৌঁছাইছি। নূহ আলাইহিস সালাম কৌমরে আল্লাহ জিকাইবা তারা অস্বীকার করব। তখন আল্লাহ নূহ আলাইহিস সালাম রে কইবা যে তোমার সাক্ষী খেয়ে আছে। নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা আমরা রে নবীজির উম্মত হওয়ার কারণে উম্মতে মুহাম্মদীর সাক্ষী মানবা, আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিমু, আমরার সাক্ষীরে আল্লাহ গ্রহণ করবা হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে। কুনতুম খায়রা আরো খায়াত আল্লাহ হইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, খাইরে উম্মত সবচেয়ে বালা মানুষের দল আল্লাহ ঘোষণা করলা তান হাবিবের উম্মত রে আমরা রে আল্লাহ কইরা আমরা খাইরে উম্মত সবচেয়ে ভালো মানুষের দল আমরা।
সুবহানাল্লাহ। উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়াতে আমরা আল্লাহ কিন্তু বহুত বড় দায়িত্ব দিয়া দিছেন, বহুত বড় আমানতদারি দিয়া দিছে। উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা আল্লাহ দায়িত্ব দিছেন মানুষে বাদ খান তাকিয়া আল্লাহর রসুলের নিষিদ্ধ মন্দ খাস তাকিয়া মানুষরে বিরত রাখার ব্যবস্থা করতাম, ফিরাইয়া রাখতাম, আর বালা খামর দিকে বালার দিকে মানুষরে আগুয়াইয়া দিতাম। এই দায়িত্ব হইল আমরার উপরে, উম্মতে মুহাম্মাদির উপরে। অবশ্য মূল দায়িত্ব বর্তায় না আমরা সাধারণ মানুষের উপরে, মূল দায়িত্ব হইল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম। বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন, মুহাক্কিক উলামায়ে কেরাম এবং ইমাম হল, তারার উপরে এই দায়িত্ব বর্তায়। অথবা কোনো ইসলামী শাসন ব্যবস্থা কোনো দেশও তাকে প্রশাসক যাই না আছেন, তার উপরে এই দায়িত্ব বর্তায়। কিন্তু তারপরেও আমরা যারা সাধারণ মানুষ আছি, কোরআন শরীফ হাদিস শরীফ সম্পর্কে বিজ্ঞ নাই, তাফসীর সম্পর্কে জানি না, ইলিম নাই, আমরাও কিন্তু কমন বহুত মন্দ জিনিস আছে, সাই যদিতে মানুষরে হইয়া এটার থেকে ফিরাইয়া রাখার চেষ্টা করতে পারি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে সাধারণভাবে এই দায়িত্ব আমরা আঞ্জাম দিতে পারি। যেমন ধরুন এখন মানুষের চুরি করেন, যদি এটা সাধারণ স্বাভাবিক এই কমন একটা গুনার কাম, সবে জানি আমরা, ইলিম না থাকলেও চুরি করা খারাপ, চুরি করা কবিরা গুনাহ। ইমানসরে আপনি আমি আজান্ডা মানুষেও হেদায়ত করতাম পারি, সুর মানুষটারে তো হইতাম পারি, কমপক্ষে আয়াতও লাগে না, কোরআন শরীফের হাদিস শরীফও লাগতো না। ওবা তুমি যে চুরি করো এটা তো বড় বাদ হাম করডায়, চুরি করডায় তোমার সম্মান হারায়, তোমারে মানুষে কোনো মর্যাদা দিত নাই, সম্মান দিত নাই, কোন দিন দরা খাইবায়, কোন বিপদও পড়বায়। চুরি করডায় তোমার ফুড়িন বিয়া দিতায়, দামান তুকানিত লাগতে কেউ তোমার ফুড়ি নিত নাই, কইব চুরোর ফুড়ি, আমি বিয়া করতাম না। বহুবিধ সমস্যা তোমার উপরে আইব, আল্লাহর হস্তে তুমি চুরি করাটা বাদ দাও। ই হেদায়ত তো সম্পর্কে ইলিম ছাড়া করা যায়। এর লাগি আমরা উচিত হইল আমরা মানুষরে যতক্ষণ জানি কোনটা বালা আর কোনটা মন্দ, মন্দটার থেকে ফিরাইয়া রাখতাম, বালা পথ তারে দেখাইয়া দিতাম। এটা আমরা কমন দায়িত্ব, সবার উপরে দায়িত্ব। আর বড় দায়িত্ব বড় বড় উলামায়ে কেরাম যারা, তারার উপরে। নিয়ামতের কথা আল্লাহ কইছে, আল্লাহ আমরারে কয়েক নিয়ামত কইলেছি, আল্লাহ আমরারে অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, এগুলাও বহুত বড় নিয়ামত। আরও বড় বড় নিয়ামত আছে। আসমান থেকে আল্লাহ পানি দেয়, মেঘ দেয়। মেঘ কি জিনিস আমরা বুঝি না, কারণ আমরা বাংলাদেশের মানুষ, মেঘালা দেশের মানুষ। মেঘর বা পানির কোনো খুব একটা মূল্য আমার কাছে নাই। এটা বুঝে কিছু দেশ আছে, তারা আফ্রিকার অনেক দেশ আছে। এমনকি বিগত অনেক বছর আগে আমি এক নিউজও দেখছিলাম, পড়ছিলাম, সম্ভবত সুদান বা পার্শ্ববর্তী কোনো আফ্রিকান দেশ, 3 বছর মেঘ হইছিল না। পানির এত বেশি অভাব দেখা দিছিল, মানুষে বাধ্য হইয়া পানি না খাইয়া উঠে সেনাইছে, পেশাব করছে, ওটা পেশাব পর্যন্ত মানুষে খাইছে, মানুষ মরছে, জীবজন্তু মরছে। বহুত বড় শত শত মাইল ব্যাপী একটা এরিয়া, এই জায়গার সমস্ত মানুষ দেশ ছাড়িয়া হরিয়া গেছে কি মেঘ বন্ধ হয়েছিল। বহুত বড় নিয়ামত। সূর্যের আলো বহুত বড় নিয়ামত। সূর্যের আলো যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ অর্ডার দিলেন, দুনিয়াত কুচ্ছু রইত নাই, গাছপালা কোনো কুচ্ছু রইত নাই। একজাক্টলি খরাও যদি হয়, দুনিয়াত কুচ্ছু রইত নাই। মানুষ মরব, পশু মরব, জীবাণু ছড়াইব, ধ্বংসলীলা ঘটে যাব, সমস্ত মানুষ জাত মরিয়া, জীবজন্তু মরিয়া সাফ হয়ে যাব, গাছ গাছরা সব মরিয়া সাফ হয়ে যাব। তা আল্লাহ আমরা দিছেন অসংখ্য নিয়ামত। আমরা চোখ দিছেন দেখার লাগে, মুখ দিছেন কথা কোয়ার লাগে, হাত দিছেন খাম কাজ করার লাগে, পাও দিছেন চলাফেরা করার লাগে। এটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বহুত মূল্যবান জিনিস। সমাজও দেখুন জানি অনেক সময় দেখা যায় বহুত মানুষ আছে, দেখতে সুন্দর একটা মানুষ, মাতাইলে মারতে পারে না, বোবা মানুষ। খান আছে, খানও হুনার শক্তি নাই। এটা কিতার লাগে আল্লাহ করছেন? এটা করছেন আমরার পরীক্ষার লাগে, যে হে বন্দা, তুমি আমার এই বন্দার দিকে চাইয়া তুমি একটু চিন্তা করো, তোমারে যে কথা হওয়ার শক্তি দিছি, কত বড় নিয়ামত দিছি, তোমারে ইচ্ছা করলে ওলা বুবা করিয়া দিতে পারতাম, এবং যে কোনো মুহূর্তে আমি চাইলে তোমার কথা হওয়ার শক্তি আমি বন্ধ করিয়া দিতাম পারি। আল্লাহ এই পরীক্ষার লাগিয়া মাঝে মধ্যে এটা মানুষ আমরা সমাজও পাই, বুবা মানুষ, খাল্লুয়া মানুষ, আতুর মানুষ,
এটা সব আমরা লাগি শিক্ষা গ্রহণ করার লাগি এবং সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করা যে ইয়া আল্লাহ আমার যে নিয়ামত দিছ তোমার লাখ শুক্রিয়া আদায় করিয়া। এটা মানুষ লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করেন না জানি, পাগল লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করেন না জানি। পাগলে আর আমিয়ে কোনো বেশম নাই। আর আসলে আমি সহ আমরা যারা আছি সবই পাগল, বিদেশের পাগল, ব্যবসার পাগল, নমাজের পাগল, আল্লাহর পাগল, গানের পাগল, বিভিন্ন ধরনের পাগল। এই যে পাগলামি জিনিসটা আমরা মাঝে না থাকলে চলাফেরা করতাম পারলাম না। এই উৎসাহ উদ্দীপনা থাকার কারণেই আমরা দুনিয়াত বিচরণ করি না, হইয়া বই রইলাম। মানে কোনো পাগল মানুষে আর আমিয়ে বেশম হইল আমি লাইটর আলো দেখি আর পাগলটারে আল্লাহ দেখার শক্তি তোরা বেশম করে দিলেছেন, এইটারে আন্দাজ দেখের। মানুষে আমি মানুষ দেখি আর তার বুধশক্তি এবং দৃষ্টিশক্তিরে তোরা পরিবর্তন করিয়া দিলেছেন। হ্যাঁ, মানুষে গরু দেখের, গরুর বাচ্চারে কুলো লইয়া মায়া করের, আর গরুরে মানুষ দেখের, আর মানুষে গরু দেখের। অর্থাৎ তার বুধশক্তিটা আমি দাবি করি আর আমারটা সঠিক, আর তা হে দাবি করে তারটা সঠিক। একটা ভাগলে গরুর বাচ্চা এগুলো যদি হয় আসসালামু আলাইকুম বালা আসনি রে ওয়াও হইয়া আতানিত লাগে, আপনি তার লাঠি দিয়ে বাড়িয়ে কয় হে আপনার কথা মানত না, কারণ আল্লাহ তার দেখার শক্তি আর বুঝার শক্তিটারে তুড়া গুড়াইয়া দিলেছেন, তুড়া বেশ্রম করে দিলেছেন। বিদায় হে মানুষরে গরু দেখের আর গরুরে মানুষ দেখের, ও বেশ্রমের লাগি পাগল লইয়াও কোনো তুচ্ছে তাচ্ছিল্য করা ঠিক নাই, কোনো ফোর্স তার উপরে কোনো জুলুম অত্যাচার করা ঠিক নাই, বাইলে তারে কন্ট্রোল করে রাখুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। মুখ দিছেন আল্লাহ কথা হওয়ার লাগে। আমরা দেশে কিছু মানুষ আছে হয় মানুষের বাকস্বাধীনতা আছে, এতে কথা হওয়ার অধিকার আছে, হে যে তা ইচ্ছা ওটা হইতে পারে। স্বাধীনতা ইসলামেও স্বীকৃত, মানুষের মৌলিক অনেক অধিকার আছে, এগুলোর স্বীকৃতি দিছে, সেরুরে কম দিছে না, সবরেই স্বীকৃতি দিছে। মাসটা মানছে তার কথা হওয়ার অধিকার আছে, কথা হইত। কিন্তু আমি কোনো ক্ষেত্রে যদি স্বাধীনতা হইয়া সাপোজ মুখ দিয়ে কথা হওয়ার আমার স্বাধীনতা আছে, ইচ্ছা করলে আমি যেটা ইচ্ছা এটা হইতে পারবো। আল্লাহর নাফরমানি কথা কইতাম পারবো, নবীজির শানও বেয়াদবি করতাম পারবো, আমার মা বাপরে ইচ্ছা করলে গালিয়াইতাম পারবো, নাউজুবিল্লাহ যে কোনো ধরনের কথা কইতাম পারবো। কিন্তু মুখের স্বাধীনতা পাইছি, আমি সবসময় এই জিনিস চিন্তা করতাম হইব আমি মানুষ সৃষ্টির সেরা, আমার মুখ ইকান্দি কথা কইতে গেলে মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতাম হইব, এখন মানুষ হিসাবে কথা কইতাম হইব। এর বারে যাই যদি তইলে আমি মানুষ হইতাম না, আমি পশু হয়ে যাব। হুজুরে পাক ইসলামে ফরমাইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। আমার নবীজি হুজুরে পাক ইসলামে কোনো দিন কোনো ধরনের কোনো শ্রেণীর কোনো মানুষে এই ধরনের কোনো কথা হইছেন না, জবান মোবারক থেকে এই ধরনের কোনো কথা বাইর হইছে না যে কথা শোনার পরে কোনো মানুষের মনো আঘাত লাগতে পারে। দয়াল নবী রহমতুল্লাহ আলমিনে ইলা কোনো কথা কোনো মানুষরে হইছেন না। বিদায় সেই নবীজির উম্মত আমি, এতএব আমিও শপথ নিতাম হইব জীবনে যেন আমার মুখ দিয়া কোনো মানুষরে কোনো আঘাত না দেই, আঘাত হয় এই ধরনের কোনো কথা না হয়। কারণ আমি সেই নবীজির উম্মত যে নবীজি জবান মোবারক দিয়ে কোনো দিন কোনো জাত মানুষরে আঘাত দিছেন না, মানুষরে মানুষের মর্যাদা দিছেন, মানুষে মানুষ হিসাবে মূল্যায়ন করছেন, মানুষ হিসাবে দেখছেন। ইহুদি হোক, পৌত্তলিক হোক, মুসলমান হোক, সবরে মানুষের মর্যাদা দিছেন নবীজি হুজুরে পাক ইসলামে। কেউ ভালো, কেউ মন্দ, কেউ ধর্মে আছে, কেউ ধর্ম নাই, কেউ খারাপ, কেউ বালা, কেউ বংশে উপরে, কেউ বংশে ছোট ইত্যাদি আছে, কিন্তু সেও মানুষ। আল্লাহ কইন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুরুবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা অনেক সময় মানুষকে ঘৃণা করি, ছোটজাত মানুষ, বাস তারা একটু নেগলেক্ট করি, আর তারে যথাযথ মানুষের মর্যাদা দিয়ার না। কোনো সময় গরিব মানুষ তারেও একটু অবহেলা করি আর কোনো মূল্যায়ন করি আর না।
আবার আল্লাহ তো কইয়া দিরা ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পরিষ্কার জানাইয়া দিরা, হে মানুষ জাত, তোমরা জানিয়ে রাখো আমি তোমরারে বানাইছি এক বেটার এক বেটির থাকি, অর্থাৎ মূলত তুমি তাই সব আইসো এক আদম আর এক হাওয়ার থেকে বাইর হইয়া আইসো। এই ক্ষেত্রে সমস্ত মানুষ সমান, মানুষে মানুষের মর্যাদা দিতে হইব। কেউ বড়, কেউ ছোটো, কেউ নেককার, কেউ বদকার, কেউ ভালো, কেউ মন্দ, তা হইতে পারে। কিন্তু আমি যেমন মানুষ, অতি সাধারণ একটা মানুষে দেখলো তারে মূল্যায়ন করতাম, মানুষ হিসাবে মূল্যায়ন করতাম, মানুষের মর্যাদা দিতাম। আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সব ধরনের মানুষে, মানবতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সব মানুষরে মানুষের মর্যাদা দিছেন, মানবতার নবী। এর লাগেই মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানবতা দেখিয়া মানুষকে ঘৃণা করা ঠিক নয়। আমরার মাঝে কোনো সময় কোনো মেসা পাওয়া যায়, আমার লাহান আপনার লাহান পাবলিকরে সলামও মুটেও করই না। সলাম আমারে করতো, আমি মিয়াসা। এটা ভিতরে কোনো সময় জোয়া হয়, একটু বড়ত্ব হয়, পাঞ্জাবি ভাই আমার টুপি ভিন দিয়ারলে কোনো মানুষ তো বড়ত্ব এটারে হয় আরবিতে তকব্বুরি। আর যার মাঝে বড়ত্ব নাই আল্লাহর মায়ার, তকব্বুরির আরবি হইল মুতকব্বির, যার মাঝে বড়ত্ব আছে। আর এর বিলকুল উল্টা শব্দ হইল মুত্তকি, ফরেজগার, আল্লাহরের ডরারা এবং সব গুনার খাম থেকে বাঁচিয়া থাকরা যে মানুষ, এ হইল মুত্তকি, ফরেজগার। আর এর উল্টা হইল মুতাকাব্বির, যার ভিতরে কিছু বড়ত্ব আইছে, কিছু কুমড়া ধরি লিছে। কোনো দিন কোনো মানুষ ভিতরে যদি বড়ত্ব থাকে, কোনো অবস্থায় সে মুত্তকি, আল্লাহর মায়ার বন্দা হইতে পারে না। মুতাকাব্বির কোনো মানুষ কোনো দিন আল্লাহর মায়ার বন্দা মুত্তকি হইতে পারে না। আমি আজকে ফাগড়ি পাঞ্জাবি টুপি পরছি, আমি প্যান্ট শার্ট পরা মানুষের সালাম দিই না, হে আমারে সালাম দিত। আমার খাসা কথা হুনুকা, যেহেতু আমি মিয়াসা পাবলিকরে আমি সালাম করতাম, ওখানে আমারে দেখলে সালাম দিত। আমি তো কোটাই সাধারণ মানুষ, দুনিয়া আখেরাতের বাদশা যাই। সৈয়দুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটো ছোটো বাচ্চান্তর খান্দাবায় যাইতে আসসালামু আলাইকুম বাচ্চান্তরে কইতা, এর থেকে উড়ে উঠে গেছি আমি। আর হইতে পারে আমার পাঞ্জাবি ফায়জামার ভিতরের মনটা হয়তো কলুষিত, শয়তানের আখড়া বনি রয়েছে। আর প্যান্ট শার্ট পরা একটা মানুষের মন অত্যন্ত পবিত্র, স্বচ্ছ মনের আয়নার মতো পরিষ্কার পবিত্র মনের একটা মানুষ সে হইতে পারে। এত পাঞ্জাবি ফায়জামা টুপি বিন্দার ভরে এই জিনিস মনে আনা ঠিক নাই যে হেইন আমার থেকে ছোটো। আল্লাহর দরবারও খে ছোটো আর খে বড়ো সেটা আল্লাহই জানে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাত থেকে মানুষকে নিরাপদ রাখা। আমরা তো ব্যক্তিগতভাবে কোনো সময় শরীরও একটু শক্তি আইলে হাত থেকে মানুষের নিরাপদ রাখি না। কোনো সময় অযথা বক্সিং মারিয়ার, টর্চারিং করিয়ার মানুষের উপরে জুলুম করিয়ার। আর কোনো সময় সমষ্টিগতভাবে গোষ্ঠীগতভাবে শক্তিশালী হইলেও মানুষের কোনো সময় জুলুম অত্যাচার করিয়ার, কোনো সময় ক্ষমতাত গিয়াও মানুষের জুলুম অত্যাচার করিয়ার। এই ক্ষেত্রে ক্ষমতা ভাইয়া জুলুম করার ক্ষেত্রে বর্তমান বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম প্রশাসন, নিকৃষ্টতম ব্যক্তি হইল বর্তমান সৌদির বাদশা। তার কাছে মানুষের কোনো মর্যাদা নাই, মানুষের কোনো মূল্যায়ন নাই, কথা বলার কারও কোনো অধিকার নাই, মানুষের মৌলিক অধিকার বলতে কিচ্ছু নাই। সৌদির তাকরা মানুষ আছেন, জিগাইলে জানতে পারবা। আফসোস লাগে এই দেশ সৌদি হইয়া আমি কিচ্ছু হইলে মাইন্ড করবা না। সৌদি দুনিয়ার বুকে কোনো দেশ নাই। ভৌগোলিক অবস্থানের দিক দিয়া দুনিয়ার বুকে সৌদি কোনো দেশের নাম নাই। এই দেশের নাম হইল আরব, জাজিরাতুল আরব। ইবনে সৌদের বংশ আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নদীর দলে তুরস্ক থেকে এটারে স্বাধীন করিয়া সৌদির বাদশার নামে এই দেশের নাম রাখা হয়েছে। মোহাম্মদ ইবনে সৌদের নামে ইবনে সৌদি আরব নাম রাখা হয়েছে। এটা আল্লাহর আরব রাখা হয়েছে না, রসুলের আরবও না, এটা ইবনে সৌদের আরব, সৌদি আরব।
আগে মুরব্বী হল কইতা আল্লাহর আরব, আল্লাহর রসুলের আরব, ইটা নাই হিন। এবং হিন কোনো মানুষের মৌলিক অধিকার যেগুলো আছে, অধিকার বলতে কিচ্ছু নেই। আফসোস লাগে সেই দেশের দয়াল নবী সরওয়ারে কায়নাত দুনিয়া আখিরাতের বাদশাও রাজত্ব করিয়া গেছেন, মদিনা নামক রাষ্ট্র গঠন করছেন, এটার সংবিধান রচনা করছেন। এই রাষ্ট্র তিন জাত মানুষ আছিল, মুসলমান আছিল, পৌত্তলিক আছিল এবং ইহুদি মানুষ আছিল। ইহুদি মুসলমানদের জানের শত্রু। ইহুদি ইসলামের সবচেয়ে চরম শত্রু। নবীজি হুজুরে পাক ইসলামরে জ্বর খাওয়াইয়াও মারতে চাইছে, ফাতর বালাইয়াও মারতে চাইছে, বহুত মুনাফিকই হুজুরে পাক ইসলামের লগে করছে। এক পর্যায়ে নবীজি হুজুরে পাক ইসলামে নির্দেশ দিয়েছিল যে আখরিজুল ইহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, এরারে আরব ভূখণ্ড থেকে বাইর করে দেও। কিন্তু আজকে এই নাফরমান সৌদির বাদশাহ যারা এই ইহুদি আপনার বর্তমানে যারা ফিলিস্তিনের মুসলমানের উপরে দুনিয়ার সবচেয়ে বেশি নির্যাতন নিষ্পেষণ চালার, ইসলামের শত্রু, নবীজি হুজুরে পাক ইসলামের শত্রু ইহুদি জাত, সেই ইহুদির প্রাইম মিনিস্টারের লইয়া রাজভবন ও সৌদির বাদশায় বৈঠক করলো কিছুদিন আগে। সেই দয়াল নবী হুজুরে পাক ইসলামে রাষ্ট্র পরিচালনা করছেন মদিনা নামক রাষ্ট্র, যে রাষ্ট্রের সংবিধানের লিখিত সংবিধানের দ্বারা আছে, লিখিতভাবে সংবিধানের দ্বারা দিয়ে দিছিল যে আমার রাষ্ট্র যতজাত মানুষ বসবাস করে, রাষ্ট্রের কাছে নাগরিক হিসাবে সবের সমান অধিকার থাকবে এবং ধর্মীয় স্বাধীনতা থাকবে। দুনিয়া আখিরাতের বাদশা এটি দিছিল। কিন্তু আজকে জুলমের রাজত্ব চলতেছে সৌদিতে। বাদশাহ যেটা ইচ্ছে এটা করতে পারে। বিচিত্র নাই, ধরেন হঠাৎ করিয়া যদি কাবা শরীফের খাসাত একটা মদবার করতে চায়, সৌদির তাকরা মানুষের জিগাইলে জানতে পারবা ডিসিশন নেই কি, সিদ্ধান্ত নেই কি, কোনো বেটা নাই এটার বিরুদ্ধে কোনো কথা কইতে। হ্যাঁ কইতে পারবা, তান গর্দনার উপরে যদি প্রতিবাদ করেন খল্লা থাকতো নাই, অথবা ঘুম হয়ে যাবা। এটা হইল জুলমের রাজত্ব। বাকি না রাহা দুনিয়া মে কই শাহী শাহনশাহ কা, রহ গিয়া দুনিয়া মে বাকি নাম হয় আল্লাহ কা। একমাত্র আল্লাহর নামের বাদশাহী দুনিয়ায় টিকিয়া রয়েছে। কোনো জমিদার বাড়িন তখন জানি মাটির লগে মিশি গেছে। কারণ কিতা, অতীত ইতিহাস দেখলে দেখবা এনতানোর বংশ হয়ে মানুষের উপরে জুলুম করছে। ফুকইর ফারে দি জুতা ভাও দি কোনো প্রজা গেছে কি কইছে নানো দরিয়া বেদ্য, আমার ফুকইর ফারে দি জুতা ভাও দি গেছে কি বিয়াদবি করে লিছে, আনিয়া পাইক পিয়াদারে কইছেন তক্তা এখন লুয়া মারা আর আরো খান লুয়া লাগাই উফরে দিছেন, দিয়া উড়িয়া তারে মারি ফেলাই দিছেন। দুনিয়াত যত মুমিন মুসলমানের যত যে কয়টা কারণে দোয়া কবুল হয়, এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল মজলুমের দোয়া। কোনো মানুষের জুলুম পাইয়া যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, সাথে সাথে আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যায় গিয়া। হে হিন্দু হোক, মুসলমান হোক, ইহুদি হোক, বৌদ্ধিস্ট হোক, মানুষ হইয়া তাকে যদি কোনো মানুষের উপরে জুলুম করেন, আল্লাহর দরবারে এই বদুয়া লগে লগে ফসি যায় গিয়া। এই ধরনের জালিম জমিদার বাড়ি হল মাটির লগে মিশি গেছে, বংশ নিপাত হয়ে গেছে গিয়া, গাছগাছরা পর্যন্ত মরি গেছে মানুষের বদুয়ায়। আর যারা মানুষের উপরে দয়া করছে, মানুষের উপরে রহম করছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়াল নবীর উম্মত হইয়া মানুষের উপরে দয়া করছে, রহম করছে, আল্লাহ এরার দিন দুনিয়ারে উজালা করছে, এরার বংশরে উভরে দিয়ে তুলছে, এরার বাড়ি আলোকিত হইছে। দুনিয়াত দয়াল নবীর উম্মত হইয়া ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করা ঠিক নাই। আল্লাহর একটা নাম তো সবে জানি আমরা, রহমান রহিম, দয়ালু দয়াবান আল্লাহ। আর সিফতি নাম হুয়ার রহমানুর রহিম। আর একটা নাম আছে যে নামর অর্থ দাঁড়ায় কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কঠোর শাস্তি দেওয়া আল্লাহ। সেই নাম হইল কাহ্হার। এইভাবে জুলুম যারা মানুষের উপরে করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, এরার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ এরারের ডাকিবা লিমানিল মুলকুল ইয়াউম। হে জালিম বাদশাহ হল তোমরা কই, তোমরা বাদশাহ কই জবাব খেয়েও দিবার জোরাত থাকতো নাই। আল্লাহ নিজে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জানিয়ে রাখো আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ কাহ্হার, অর্থাৎ এই ধরনের জালিম হলরে সামান্যতম দয়া দেখার নাই, কঠোর শাস্তি দেওয়া যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী আজকে। এতএব মানুষ নাই শুধু,
একজন মুমিন হিসাবে, একজন দয়াল নবীর উম্মত হিসাবে আমি শুধু মানুষ নয়, সৃষ্টির উপরেও দয়া করতাম। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ। যদি আমি দয়া করি, আল্লাহ আমারে দয়া করব। সৃষ্টির উপরে কেন লাগে হইলাম? মানুষ ব্যতীত দুনিয়াতে আল্লাহ যা কিছু বানাইছেন সব মানুষের লাগিয়া, মানুষের ফায়দার লাগিয়া, মানুষের উপকারের লাগিয়া, মানুষের শিক্ষার লাগিয়া, মানুষের গবেষণার লাগিয়া আল্লাহ সব কিছু বানাইছেন। সব কিছু সাখখারা লাকুম মা ফিল আরদি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে মানব জাতির কল্যাণের লাগিয়া, মানুষের লাগিয়া আল্লাহ করছেন। সাপোজ একটা গাছ দেখুন কত ফায়দা দেয় আমরা রে। আর ওটা চা দেখবা গাছ, এটা 1500 বছর আগে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জানতা। নিজ হাতে গাছ রুইয়া আমরা দেখাইয়ে দিয়েছেন। গাছ রুয়া হইল সুন্নাত। একটা গাছের ফায়দা দেখুন, গাছে ফল দেয়, আমরা খাই, বিভিন্ন জীবজন্তু খায়, গাছের জড়ে মাটি দরিয়ে রাখে, গাছের জড়ে বন্যার সময় আমরা অনেকটা শেল্টার দেয়, গাছের পাতায় ছায়া দেয়, গাছের মধ্যে বিভিন্ন ধরনের পশু পাখি বাসা করে, গাছে আবহাওয়ারে স্বাভাবিক রাখে ইত্যাদি বহুবিধ ফায়দা। গাছের পাতায় আমরা অক্সিজেন দেয় এবং আমরা শ্বাস প্রশ্বাসের লগে কার্বন ডাই অক্সাইড নামক একটা বিষাক্ত গ্যাস আছে যেটা ছাড়ি গাছের পাতায় এটারে শুষিয়ে নেয়। আরও বহুবিধ ফায়দা গাছে দেয়। এটা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইদাউট এনি কোনো টেকনোলজি ছাড়া, কোনো প্রযুক্তি ছাড়া নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানতা। বিদায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে গাছ রুইয়া আমরা দেখাইয়া গেছেন যে গাছ রুয়াটা সুন্নাত। আমরা বৃক্ষরোপণ অভিযান করি বৎসরে একবার। যদি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের অনুসরণ করি তো বৎসরে একবার খালি গাছ রুয়ার প্র্যাকটিস করতাম নাই। তখন আমরা চিন্তা করব যে একটা গাছ রুইয়া রাখি যদি এইটা যতদিন বাঁচিয়া থাকব, যতদিন মানুষের এবং বিভিন্ন জীবজন্তুর ফায়দা দিব, এটার সব কিন্তু আমার কবরে গিয়া ফুসিব। যদি আমি এই সুন্নতের উপরে আমল করি, আমার বাড়িতে গাছ রুইমু, মানুষের বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করবো যে আমার একটু গাছ রুয়ার সুবিধা দেও, রাস্তার খান্দাত গাছ রুইমু। ইলাজন মানুষ আমার পরিচিত আসলাম মারা গেছেন শ্রীমঙ্গল, অসংখ্য গাছ ভদ্রলোকে বিভিন্ন জায়গাত লেখিয়া গেছে, রুইয়া গেছেন। এটা বড় বড় গাছ হয়ে গেছে কি দুনিয়াতেই গেছেন কি, কিন্তু ওই গাছে যতদিন ফায়দা দিব তার কবর ওইটার সব গিয়া বসিব। তো বৃক্ষরোপণ অভিযান লাগে না? নবীজির এই সুন্নতরে আমি যদি অনুসরণ করি, প্রত্যেকটা জিনিস, একটা কুকুর সৃষ্টি যে মানুষের লাগিয়া বায়ুকল, আপনারা কেউ যদি ধৈর্য শক্তি থাকে না, দুই একদিন একটা কুকুরে ফলো করুন জানি আপনার ধৈর্য হয়ে যাব। অত্যন্ত ধৈর্যশীল জন্তু হইল কুকুর এবং প্রভুভক্ত। 5 দিনের উপবাস হয়ে যদি এত গুছ খাইবার লাগি পাগল দেওয়া না। আপনি একটা গরু জব করছেন, খাল উতরাইছেন, 5 দূরই বই থাকছে, চাই থাকছে, কোনো সময়ও আইয়া জাফটা মারি গরুর উপরে পড়তো নাই। অথচ আমি এক অক্টর উপবাস হইলে আপনি খাওয়াত বইছেন, আমি চিন্তা করবো শেপ পাইতে আপনার ফিলর থেকে কিলা খাইলি যাম পারি। বেশি ভেটো লাগে তো চিনি লইয়া মায়ের করিয়া মরিয়ে দিতাম পারি। আমরা বাড়িতে আবার মানুষ মরছই ন চিনি খাওয়া দিয়া। কিন্তু একটা কুকুর হে ওয়েটিংও থাকবো, অপেক্ষার থাকবো, বই থাকবো ধৈর্য ধরিয়া। যত উপবাস হোক, আপনি গরুটা চুলছেন, খালছেন, গোস্ত খাটিছেন, টুকরা টুকরা করছেন, সব বাড়িতে নিছেন গিয়ে হরাইয়া নিছেন গিয়ে, জায়গাটাও হরি লিছেন, কিচ্ছু হইতো নাই, বুক লইয়া বইতাছে। হরিয়া গিয়া হারলে আইয়া ও জায়গাত চাইব কিছু খানির আছে নি, ফাইনাতে ও জায়গাটা একটু লইয়া হইয়া এখান থেকে যাইব গিয়ে হরিয়া। কত ধৈর্যতা! একটা কুকুর কোনো জায়গাত ঘুমাইছে, আপনি তো 2 রাত করবো ঘুমাইয়া ঘুমাইন যদি আর ফুয়াই গিয়া ডাক দিল, আমি হইলে তো গল্লা লইয়া বারইম, আমি ঘুমা আমারে ডাকসখানে 3 দিন করবো ঘুমা। একটা কুকুর কোনো হানো ঘুমায় যদি আপনি গিয়ে তার একটা লাথি মারুকা, হে কোনো প্রতিবাদ না করিয়া এইখান থেকে উঠিয়া 50-100 হাত দূর হয়ে গিয়া হনো উঠিব, হনো মারি দিচ্ছেন, হিন থেকে উঠিয়া যাইব, আবার মারছেন, আবার উঠিয়া যাইব কি, প্রতিবাদ নাই। এত ধৈর্য কুকুরের এবং এত প্রভুভক্ত। ধৈর্য শিখতে হইলে কুকুরের কাছে যাই। সাপ আল্লাহ বানাইছেন, খালি আমরা ফাইলেও মারি, সাপও কিন্তু বহুত উপকারের লাগে। সাপর বিষ দিয়া সবচেয়ে দামি দামি এবং মারাত্মক রোগের ঔষধ হয়। অর্থাৎ সৃষ্ট জগতে যা কিছু আছে সব আল্লাহ মানুষের লাগিয়া বানাইছেন, এর লাগিয়া ইতার উপরে আমরা দয়া করতাম, ইতারে উজাড় করতাম না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আরও হুজুর ওয়াজের অপেক্ষাত আমি আরও সামান্য সময় তোলা কথা হইয়া যাইম। নিয়ামত আল্লাহ দিছেন, ইতার শুকরিয়া আমরা আদায় করতাম।
শুকরিয়া আদায়ের পদ্ধতি আছে। আমরা দেশ হইতে পদ্ধতিটা উলট পালট হয়ে গেছে এখন।